নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আপনি যদি একজন এস নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনার বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। কাজের মধ্যে এগিয়ে যেতে তো চাইছেন, কিন্তু ভাগ্য সঙ্গ দিচ্ছে না। কোনো না কোনোভাবে আটকা পড়ছে আপনার উন্নতি এবং সফলতার কাছে এসেও আপনারা ঠিকভাবে নিজের কর্মে সফল হতে পারছেন না। আপনি ব্যবসা করুন বা চাকরির চেষ্টা, দুটো ক্ষেত্রেই সমস্যা বারবার আপনাদের জীবনে আসছে এবং সম্পর্ককে নিয়েও বহু রকম ঘাত প্রতিঘাতের মধ্যে পড়তে হচ্ছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য মানসিক প্রেশার সৃষ্টি হচ্ছে কখনো কখনো, এবং দাম্পত্য জীবনে আপনাদের বিভিন্নভাবে আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়তে হচ্ছে বারংবার। এই যে ঘটনাগুলি বর্তমান সময় ঘটছে এস নামের মানুষদের সঙ্গে, এই ঘটনাগুলি কোনোটাই নর্মাল নয় এবং আপনার দোষও নয়। এগুলো হলো প্রধানত রাশির অবস্থান। বন্ধু, আমরা বিশ্বাস করি বা নাই করি, রাশির অবস্থান আমাদের উপর অত্যন্ত এফেক্টিভ। যেমন সকালে কখনো কখনো ঘুম থেকে উঠে আমাদের এরকমটা ফিল হয় যে আজ আমার মনটা একেবারে ভালো নেই, আমার কিছুই ভালো লাগছে না, কাজে এনার্জি নেই, এমনটা হয়। আবার কখনো কোনো কারণ ছাড়াই আমরা খুব আনন্দিত থাকি। ঘুম থেকে ওঠার পর থেকে বা দিনটাতে কেমন একটা পজিটিভিটি ফিলিং আসে এবং কাজ করতেও খুব ভালো লাগে। এই যে ঘটনাগুলি, এগুলির কারণ কি? এগুলোরও একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হলো রাশির অবস্থান। আপনার আর্থিক উন্নতি, কর্মপদ্ধতি, প্রত্যেক কিছুর উপর কিন্তু রাশির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি রাশিতে থাকা পথ দ্বারা এগিয়ে গিয়ে যদি উন্নতি করতে পারেন, যদি সেই পথেই গিয়ে আপনারা উন্নতি করেন, তাহলে আপনার রাস্তা একটু সরল হবে। তবে বাধা বিপত্তি তো আসবেই, কিন্তু যদি আবার আপনি আপনার রাশির বিপরীতে যান, তাহলে কর্মে সফলতা হওয়াটা অসম্ভব, বা এত বেশি পরিমাণ বাধা বিপত্তি আসবে যে পরবর্তীকালে হলেও আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই ঘটনাগুলো আপনার সঙ্গে হয় বন্ধু, এবং আমাদের প্রত্যেকের সঙ্গেই এমন সিচুয়েশন আসতে পারে। এগুলো কোনো অস্বাভাবিক কিছু নয়। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, আপনাকে বলে রাখি, আপনার সব থেকে বড় স্ট্রেংথ হলো আপনি অত্যন্ত কঠোর পরিশ্রমী। বিভিন্ন সমালোচনা, বিভিন্ন রকম মানুষের থেকে বহু কটু কথা শোনার পরেও আপনারা মানুষের সামনে কর্ম দ্বারা ফুটে ওঠেন সর্বদা, এবং এটা হলো আপনার বিশেষত্ব, ঐশ্বরিক ক্ষমতা বলা যেতে পারে। এই যে ঐশ্বরিক ক্ষমতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের ক্ষেত্রে। আসুন বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কেই বিস্তারে কথা বলি। 2026 সালে এস নামের মানুষদের বছরের শেষের দিকে বা মাঝ বরাবর সময়ের পর থেকে কোন ঘটনাগুলো ঘটতে চলেছে। আজ জুন মাস, এবং জুন মাসের পর থেকে কোন কোন বিশেষ ঘটনার সম্মুখীন হতে চলেছেন এস নামের মানুষেরা, সেই প্রত্যেকটি ঘটনার নিয়ে আমরা বিস্তারে আলোচনা করি। ভিডিওটি অনুরোধ করব শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আসুন আমরা শুরু করি ভিডিও সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। অলরেডি ভিডিও নিয়ে আমরা অনেক কথা বলেছি, এস নামের মানুষদের বর্তমান রাশির অবস্থান নিয়ে কথা বলেছি। তো ভিডিওটি এখান থেকে শুরু হচ্ছে এমনটা কমেন্ট তো কেউই করবেন না, কারণ এটা হলো মূল যে সমস্যাগুলো তার সমাধানের পর্ব। তার আগে কিন্তু আমরা সমস্যা নিয়ে কথা বলেছি। বলা যাক বন্ধু, এই যে সমস্যাগুলো রয়েছে, এর জন্য আপনাদের যে কার্যগুলি করতে হবে, একটু ধর্মকর্মে মনোযোগী হতে হবে এবং অত্যন্ত কঠোরভাবে আপনাকে কার্যের মধ্যে
কন্টিনিউয়াসলি কার্য করতে হবে। পজিটিভিটি রয়েছে রাশিতে। রাশির অবস্থান অনুসারে এস নামের মানুষদের বর্তমান সময়ে যে কার্যে আপনারা হাত দেবেন তাতে কিন্তু সফলতা আসবে। সেই সফলতা একটু ধীর স্থির হতে পারে, কিন্তু কৌশলের মাধ্যমে করা কার্য এবং বুদ্ধিমত্তা দিয়ে করা যে কোনো কার্যে আপনারা দ্রুত উন্নতি দেখতে পাবেন। ধীরে ধীরে আপনাদের উন্নতি ঘটবে খুব তাড়াতাড়ি, কিন্তু তার জন্য আপনাকে সঠিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার চেষ্টাই এই সময় শেষ কথা। চেষ্টা যদি করেন সঠিকভাবে, আপনার উন্নতি অবধারিত। 2026 সালের জুন মাসের পর থেকে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিক আসবে। পজিটিভ অর্থাৎ শুভ সময়। যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিবাহ করতে চাইছেন তাদের জন্য বলি, খুব ভালো সময় এটি। আপনারা কিন্তু 2026-এর শেষ দিকে গিয়ে বিবাহ করতে পারেন। এতে বিবাহ জীবনে অনেক বাধা বিপত্তি কেটে সুখের শান্তির হবে সম্পর্ক। শুধু তাই নয়, আপনাদের বলে রাখি, সম্পর্কের ক্ষেত্রে যারা দাম্পত্য জীবনেও রয়েছেন তাদের ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া, ভ্রমণের ক্ষেত্রে পজিটিভিটি বিভিন্ন দিক থেকে হওয়া এবং ছোটোখাটো ইন্টারন্যাশনাল ট্রিপেরও সম্ভাবনা রয়েছে। যদিও এই সময়টা অত্যন্ত জটিল, কিন্তু তারপরেও রাশির অবস্থান আপনাকে কিন্তু বিভিন্নভাবে ভ্রমণের সম্ভাবনা দেখাচ্ছে। দর্শক বন্ধু, আরও জানাই, এই যে বর্তমান পরিস্থিতিতে জটিল হয়ে আছি আমরা, বিভিন্নভাবে চেষ্টা করছি উন্নতির, কিন্তু উন্নতি হচ্ছে না। এর থেকে আমরা কিভাবে বেরোবো? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য ধরে থাকা এবং কর্ম করে যাওয়া। এটাই আমাদের একমাত্র পথ হওয়া উচিত। এস নামের মানুষদের বর্তমান সময় রাশির অবস্থান অনুসারে তাদের ডিস্ট্র্যাক্ট হলে চলবে না যে কোনো দিকে, সেটা সম্পর্ক বলুন বা অন্যান্য যে কোনো দিকে। কোনো রকমভাবে ডিস্ট্র্যাকশন না রেখে যদি সঠিকভাবে কর্মে ফোকাস থেকে মনোযোগী হয়ে কর্ম করতে পারেন, তাতে আপনারা সফলতা পাবেন 100%। এই বিষয়টি গুরুত্বপূর্ণ খুবই। জুন মাসে বা তারপর থেকে এস নামের মানুষদের রাশিতে কিছু শুভ দিক খুব ভালোভাবে ফুটে উঠবে। সম্পর্কের দিকে, আর্থিক উন্নতির দিকে, আর্থিক ক্ষেত্রে ধীরে ধীরে সেভিং হতে শুরু করবে। যদিও বর্তমান সময় টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে বা কোথাও না কোথাও গিয়ে আপনি ফেঁসে যাচ্ছেন বারংবার, কিন্তু তারপরেও আর্থিক ক্ষেত্রে আপনার সম্ভাবনা বৃদ্ধি পাবে, নতুন অপরচুনিটি পাবেন, টাকা পয়সাও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশি ধীরে ধীরে পরিবর্তন আপনাকে শুভ দিকে নিয়ে যাচ্ছে। নিজের কর্মকে শুভ রেখে সেটাকে আপনি আরও বেশি এঙ্গেজ করুন। কোনোভাবেই নেগেটিভিটি বা নেগেটিভ কর্মের সঙ্গে যুক্ত হবেন না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে অবশ্যই লিখুন।